আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় লগারিদম নিয়ে আলোচনা করব, যেটা আমাদের ক্লাস 9 এবং 11-এ কিছুটা দেখতে পাওয়া যায়। তো আমাদের লগারিদম কিভাবে এলো? আমরা যদি প্রথমে ভাবি যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, তাহলে x এর মান কত? তাহলে আমরা এখানে সহজেই 2 টু দি পাওয়ার x সমান 2 এর কিউব বলে দিলাম, x সমান 3 আমরা এখানেই বলে দেব। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে 2 টু দি পাওয়ার x সমান 4, তাহলে x ইকুয়াল টু কত, তখন সে খুব সহজেই বলে দেবে 2 টু দি পাওয়ার x সমান 2 টু দি পাওয়ার 2 বা x ইকুয়াল টু 2। কিন্তু আমি যদি কোনো কাউকে বলি যে 2 টু দি পাওয়ার x সমান 5, x সমান কত, তখন সে আমাকে কি বলবে যে স্যার অঙ্কটা বোধহয় আপনি ভুল দিয়েছেন। না, এটা এই অঙ্ক যদি থাকে তখন এই ক্ষেত্রেও x এর মান আমরা নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা তখন কি করব, আমাদের একটা নতুন ধারণা আসবে, সেটাই হবে আমাদের লগারিদমের ধারণা। চলো দেখা যাক। a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি m হয়, a টু দি পাওয়ার যদি x ইকুয়াল টু m হয়, তাহলে এই যে a কে আমরা কি বলবো, নিধান বা বেস। আর x কে কি বলবো, x কে বলবো পাওয়ার, ঘাত বা সূচক। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি m হয়, a টু দি পাওয়ার যদি x ইকুয়াল টু m হয়, এবার যদি আমি x এর মানটা নির্ণয় করি, তাহলে x সমান log m, নিচে আমি বেস a দিয়ে দিলাম। তাহলে এখানে যেমন এটা নিধান ছিল, তাহলে এটাও কিন্তু এখানে কি হবে, নিধান। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে এই যে লিখলাম x ইকুয়াল টু log m, এই log m কিন্তু এই যে সমান্তরাল যদি আমি লাইন টেনে এটা থাকছে, আর এটা কিন্তু নিচে চলে আসছে। এ হচ্ছে নিধান, বা তুমি এটাকে মনে মনে যদি ভূমি ভাবো, এর উপরে দেখো, এর উপরে এক্সটা চেপেছিল, তাহলে এর উপরে কিন্তু পুরোটাই চেপে আছে, এরকমভাবে তো আমরা মনে রাখতে পারি। তাহলে এখানে আমরা কি বলবো, তাহলে x কে নিধান এর সাপেক্ষে m এর লগারিদম বলা হয়। x কে নিধান এর সাপেক্ষে m এর লগারিদম বলা হয়। চলো এরপর আমরা আসি যে বিভিন্ন লগের মানগুলো কত হবে। এক নাম্বার, log 1 বেসে এটা সমান 0। কিভাবে করব, log 1 বেসে সমান 0, এটা প্রমাণ কিভাবে করব? তাহলে আমরা যদি প্রমাণটা দেখি, প্রমাণ কি, a টু দি পাওয়ার 0 সমান কত, 1। তাহলে আমরা এখানে কি জেনেছিলাম, a টু দি পাওয়ার x ইকুয়াল টু m। তাহলে x সমান কি লিখছিলাম, x সমান লিখছিলাম log m, আর বেসটা কোথায় দিচ্ছিলাম, এখানে যেন বেস ছিল এখানেও নিতে দিচ্ছিলাম। তাহলে দেখো আমাদের এই যে উপরে যেখানে মাথার উপরে যেখানে x ছিল, সেই xটাকে এখানে নিয়ে নিলাম। তাহলে আমি যদি এখানে এই 0টাকে এখানে নিয়ে নিই, তার মানে 0 সমান, তাহলে 0 সমান কি হবে, এই দিকে দেখো log m, মানে এখানে যেটা ছিল m সেটা log চলে এলো, তাহলে এখানে কত, log 1। এবারে এই জায়গায় এখানে বেস ছিল, তাহলে বেসটা কোথায় আসবে, নিচে চলে আসবে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি log 1 বেস a সমান 0। তাহলে log 1 সমান 0, যেখানে বেসটা কি a। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, এক নম্বর প্রমাণ। log a বেসে এটা 1। তাহলে প্রমাণটা করতে হবে। প্রমাণটা কি, প্রমাণটা কিভাবে করব, ধরো আমি a টু দি পাওয়ার 1 সমান a, এটা আমরা জানি। আমরা এখনই দেখলাম যে a টু দি পাওয়ার x সমান যদি m হয়, তাহলে x সমান কি লিখছিলাম, x সমান এই দিকে লগটা m যেটা ছিল সেটা লগ চলে আসছিল, আর বেস এখানে যেটা বেস ছিল এখানেও সেটা বেসেই থাকবে। তাহলে চলো, তাহলে উপরে এটা সমান, মানে 1 সমান এই দিকের লগটা a ছিল, এটার লগ নিয়ে নিলাম, আর এই বেসটা বেসেই চলে এলো। তাহলে এটা হয়ে গেল আরেকটা প্রমাণ, 2 নাম্বার প্রমাণ। 3 নাম্বার, a টু দি পাওয়ার log m বেসে সমান m, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখা যাক
এটা প্রমাণ করতে হবে, তাহলে এটা আমরা প্রমাণ করব। প্রমাণ কি করব? a টু দি পাওয়ার log m বেসে এটা সমান m প্রমাণ করব। তাহলে এটা সমান আমরা কি প্রমাণ করব? m প্রমাণ করব। তাহলে এখন আমরা কি লিখছি? ধরি log m বেসটা a দিলাম, এটা সমান x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা a টু দি পাওয়ার x সমান m আমার লেখা যেতেই পারে। a টু দি পাওয়ার x সমান m, তার মানে এটা ছিল, উল্টোভাবে আমি লিখলে এটা। এখন LHS প্রমাণটা শুরু করি। LHS এ a টু দি পাওয়ার log m বেসে এটা নিয়ে নিলাম। তাহলে দেখো আমরা এটা কি ধরেছিলাম? এটা x ধরেছিলাম, যেহেতু কি log m এখানে বেস দিলে এটা কি ধরেছিলাম? x। তাহলে আবার a টু দি পাওয়ার এখানে কত সমান? এটা সমান m, a টু দি পাওয়ার x সমান m। হ্যাঁ, তাহলে a টু দি পাওয়ার m, তাহলে এটা সমান এটা কি হয়ে গেল? LHS সমান LHS প্রুভড হয়ে গেল, যেহেতু a টু দি পাওয়ার x সমান কি m। দেখো সূত্র log a বেস যদি b থাকে, আবার log b বেস a, এটা 1 হবে। এখান থেকে আমি লিখতেই পারি log a বেস b সমান 1 বাই log b বেস a। এটা একটা সূত্র, এই সূত্র থেকে এটা আমরা লিখতেই পারি। log m বেসে যদি এটা করি, আমরা এটাও লিখতে পারি log m বাই log a। এরও বেস আমি b দিয়ে দিলাম, এরও বেস b। আমাদের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেমন log m প্লাস log n, এদের যদি বেস দুটোরই একই থাকে, তাহলে আমি লিখতে পারবো log m ইন্টু n, এখানে বেস থাকলো log m বেসটা যদি a থাকে, মাইনাস log n বেসটা যদি একই থাকে, এই থাকে, তাহলে আমি লিখব log m বাই n বেস a। আরেকটা বেশ গুরুত্বপূর্ণ log অফ m টু দি পাওয়ার n, এখানে যদি বেস a থাকে, তাহলে আমরা লিখব log m বেস a। তাহলে কি হলো? এই জায়গাতে তোমরা লক্ষ্য করে দেখো, এটা সামনে চলে এলো, n সামনে চলে এলো। log m যদি এর বেস a টু দি পাওয়ার n, এর বেসটা n থাকে, তাহলে আমরা কিন্তু এখানে লিখতেই পারি 1 বাই n log অফ m, এখানে বেস অফ a। দেখো আমার এই ক্ষেত্রে কি হলো? এই ক্ষেত্রে যদি আমার বেস এখানে থাকে, বেসের যদি পাওয়ার থাকে, তাহলে বেসের পাওয়ার থাকলে সেই ক্ষেত্রে আমার 1 বাই n হয়ে চলে আসছে। এই nটা এখানে আসছে, উপরে একটা কি থাকছে? 1 বাই n হয়ে আসছে। আমরা সাধারণত এই কয়েকটা ফর্মুলা যদি একটু মনে রাখি, তাহলে অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। দেখো log m যদি বেস a থাকে, log n বেস যদি a থাকে, তাহলে আমরা এখানে বলতেই পারি m সমান n। মান নির্ণয় করো log অফ 1 বাই 64, যেখানে বেস আছে 4। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো log অফ বেস যেটা আছে থাকতে দাও, এই 64টাকে আমি যদি উপরে 1 বাই ছিল, তাহলে -1 পারে উঠে গেল, কারণ আমরা জানি 1 বাই a সমান a টু দি পাওয়ার -1।
যে যখন 1/, থাকে তাকে যদি আমি উপরে তুলি তার পাওয়ারটা -1 হয়। তাহলে আমরা কি করব, এই -1টাকে আমরা এখানে নিয়ে এলাম, এই -1টাকে আমরা কোথায় নিয়ে এলাম, এই সামনে নিয়ে এলাম। তাহলে সামনে চলে এলো। এবার সামনে আসার পর তোমার এটা লগ 64 থেকে গেল, আর বেস যেটা ছিল সেটা থেকে গেল। এবারে -1 ইন্টু লগ এই 64 যেটা আছে 64, এটা 4 ইন্টু 4 ইন্টু 4 হয়। দেখো, কারণ আমার এখানে বেস 4 ছিল, তাহলে আমি ওটাও 4 করার চিন্তা ভাবনা করবো। তাহলে এখানে 4-এর মাথায় 3 চলে এলো, মানে 4 টু দি পাওয়ার 3। এবারে নিচে বেস তো ছিল, বেসের জায়গায় আছে। তাহলে এরপর কি হলো, এই যে তুমি দেখো এই যে 3টা, এ আবার সামনে আসবে। তাহলে সামনে যখন আসবে তখন -1 ইন্টু 3 লগ অফ 4, আর বেস তো ছিলই, এটা -3 আর এটার মান কত 1, তাহলে এটা হচ্ছে -3। চলো দ্বিতীয় অঙ্ক দেখো, এই অঙ্কটাই আমার লগ অফ আছে 0.000001, তার মানে আমার এখানে কটা আছে, দশমিকের পরে 1 2 3। তাহলে আমরা যদি ভাবি এটা ক জোড়া আছে, 3 জোড়া। তাহলে 0.01 ইন্টু 0.01 ইন্টু 0.01, তাহলে এইগুলো যদি আমার 0.01 থাকে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, তার হোল কিউব লেখা যেতেই পারে, হোল কিউব। তাহলে আমরা এখানে কি করব, লগ অফ বেসটা যেটা আছে সেটা আমি রেখে দিলাম, উপরে এটাকে 0.1 তার হোল কিউব করলাম। তাহলে এই যে আমি যে 3টা দেখতে পাচ্ছি, এই 3টা আমার সামনে চলে আসবে। তাহলে 3টা কোথায় চলে এলো, সামনে চলে এলো। তাহলে 3 লগ 0.01, আর নিচে এটা 0.1 থেকে গেল। তাহলে এটা কত হয়ে গেল, এটা 1। কারণ আমরা জানি, কি জানি, এটা সূত্র ছিল, তোমরাকে আগেই বলেছিলাম যে লগ এ যদি সেটাকে বেসে করি তাহলে এই মানটা কত হবে, 1 হবে। তাহলে এই মানটা কত হয়ে গেল, আমাদের 3 হয়ে গেল। দেখো, আমাদের 625-এর লগারিদম 4 হলে নিধান কি হবে। তাহলে এখানে মনে করি নিধান সমানে, তাহলে 625-এর লগারিদম 4, তাহলে কার লগারিদম, 625-এর লগারিদম 4, যেখানে নিধান কত ছিল, এ ছিল। তার মানে আমি এটা লিখতেই পারতাম, a টু দি পাওয়ার x ইকুয়াল টু, যদি m হয়, x সমান কি বলছিলাম, x সমান লগ m, আর বেসটা এখানে আসছিল, এটা তো সূত্র থেকে আমার ছিল, হ্যাঁ কিনা। তাহলে আমি এখানে কি লিখলাম, a টু দি পাওয়ার 4 সমান 625, বা a টু দি পাওয়ার 4, এটা কত হবে 625। এটা দেখো যদি আমি ফ্যাক্টর করি, এটা কত হচ্ছে 125, আবার 5 করলে 25, আবার 5 করলে 25। তাহলে আমি লিখতেই পারি 625 সমান 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 4, তাহলে এ সমান কত, এ সমান 5। চলো নেক্সট আরেকটা অঙ্ক, 1 প্লাস লগ এ বেস 10 সমান 2 লগ বি বেস 10। এখানে এ বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে, এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে দেখো, আমার এইগুলো সবগুলো দুটোরই বেস দেখতে পাচ্ছি 10 10। তাহলে আমি যদি এখানে লিখি 10 বেস 10 প্লাস লগ এ বেস 10, এই যে 2, এই 2টা উপরে চলে আসবে, তাহলে কত আসবে, 2 এর স্কোয়ার, মানে বি এর স্কোয়ার চলে এলো। জাস্ট এই 2টা কোথায় চলে এলো, এই বি এর মাথায় চেপে গেল, বা
লগ বেস এখানে থাকলো, এখানে 10 ইন্টু এ, এটা সমান কত চলে এলো, লগ অফ বি স্কোয়ার বাই বেস 10। এই জায়গায় দেখো দুটোরই সব কিছু একই। আমি তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম যে লগ এম যদি বেস এ থাকে, এখানে লগ এন এরও বেস যদি এ থাকে, তাহলে তোমরা খুব সহজেই বলতে পারবে এম সমান এন। তাহলে আমরা এখানে বলতেই পারি 10a সমান বি স্কোয়ার বা এ সমান বি স্কোয়ার বাই 10। এটাই এদের মধ্যে আমার নির্ণেয় সম্পর্ক। দেখাও যে লগ অফ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ অফ বি স্কোয়ার বাই সিএ প্লাস লগ অফ সি স্কোয়ার বাই এ বি সমান 0। দেখো এইগুলো কিন্তু, এই বিসিগুলো কিন্তু বেস নয়, এই অঙ্কটায় কিন্তু বেসগুলো দেওয়াই নেই। তাহলে মনে মনে যে কোনো একটা বেস তুমি ধরে নিতে পারো যদি দরকার হয়, আর যদি না দরকার হয় তো না ধরলেও হবে। চলো তাহলে আমি এখন প্রমাণটা করি। LHS log of a square by bc plus log of b square by ca plus log of c square by ab সমান log of a square by bc into log of b square by ca into c square by c square by ab। কোন সূত্র লাগালাম? সূত্র log of m n সমান log m প্লাস log n, এই সূত্রটা আমি লাগাচ্ছি। তাহলে log of এই বি কেটে গেলাম, এখানে একটা এখানে কাটলাম, এখানে এটা কাটলাম, দেখো এখানে এটা কাটলাম, এখানে এটা কাটলাম, এখানে এটা কাটলাম, তাহলে এটা গেল 1। log 1 সমান 0, বেস যাই থাক না কেন log 1 এর মান 0ই হবে। তাহলে LHS সমান RHS রুট। আরেকবার বলি অঙ্কটা, log of a square by bc plus log of b square by ca plus log of c square by ab, এটা সমান আমার 0 দেখাতে হবে। তাহলে এবার আমি কি করলাম, লগ নিলাম। আমার ফর্মুলা কি, লগ অফ এম এন সমান লগ এম প্লাস লগ এন। যদি লগের পরে যে সবগুলো থাকবে সেগুলো যদি গুণের আকারে থাকে, তাহলে আমি সেইগুলোকে কি করতে পারবো, পরপর লগ দিয়ে আলাদা আলাদাভাবে ভাঙতে পারবো। তাহলে এখানে আমার সবগুলো আলাদা আলাদা ভাঙা ছিল, তাহলে আমি একসাথে লগটা যদি নিয়ে নিই, তাহলে বাকিগুলো এই যে এইগুলো যেগুলো যোগ আছে সেইগুলো আমাদের এই যে যোগ চিহ্ন যেগুলো আছে, আমাদের এই যে যেগুলো যোগ চিহ্ন আছে, তোমরা যেগুলো যোগ চিহ্ন দেখতে পাচ্ছ, এই যোগ চিহ্নগুলো আমরা লগটা যখন এক জায়গায় নিচ্ছি তখন এগুলো কিসে, গুণ চিহ্নে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে log 1 সমান কত হয়ে গেল, 0 হয়ে গেল প্রমাণ। দেখাও যে log of x plus y by 5 equal to half log x plus log y হয়, তাহলে y by x plus x by y সমান 23। তাহলে চলো এখন প্রমাণটা করা যাক। log of x plus y by 5 সমান half log x plus log y বা 2 log x plus y by 5 সমান, তাহলে দেখো দুইটাকে এইদিকে গুণ করে দিলাম, আর এই log m plus n log m n এর ফর্মুলা হয় log m plus log n, তাহলে x y হয়ে গেল। এবারে বলো তো এই যে দুইটা তাহলে নিশ্চয়ই উপরে আসবে, তাহলে 2টা কোথায় আসবে, 2টা উপরে চলে আসবে। তাহলে 2টা যদি উপরে চলে আসে তাহলে আমি কি লিখছি, log of x plus y by 5 উপরে যদি এই দুইটা যদি উপরে নিয়ে আসি সমান log of x y। এখন যদি বোথ সাইডের লগগুলোকে বাদ দিয়ে দিই তাহলে কত হবে, এটার হোল স্কোয়ার সমান xy। তাহলে দেখো, তাহলে আমাদের এটা সমান xy এলো, তাহলে কত এসেছিল, x প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার সমান xy এসেছিল। আমাদের x প্লাস ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার, এটা 5 ছিল, তাহলে এটা কি ছিল, আমাদের 5 ছিল,
5 হোল স্কোয়ার সমান এক্স ওয়াই। তাহলে এটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই 25 সমান এক্স ওয়াই, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান 25xy। 25টা এদিকে গুণ করে দিলাম। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25xy মাইনাস 2xy। তাহলে এদিকে কি করলাম? এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই 5 5 কত? 25। এখানে xy ছিল, তাহলে এই 25টা কি করলাম? এর সাথে গুণ করে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান 25xy। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 25 মাইনাস 2xy, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 23xy। তাহলে দেখো আমরা যদি xy দিয়ে ভাগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy সমান কত? 23। তাহলে এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy সমান কত? 23। এরপর যদি আমি এইখানে এক্সগুলোকে আমি কেটে দিই, তাহলে কাটলে আমরা কি হবে? এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই এক্স সমান 23। এটাই তো আমাদের প্রমাণ করেছিলাম। সমান আমরা যদি আগে দেখো এখান থেকে প্রমাণ করেছিলাম, তাহলে এটা সমান কত? ওটা আমাদের কি হয়ে গেল? আমাদের প্রমাণিত হয়ে গেল।